Hello. 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 Apa kabar? Hello. Hello. बड़े सारा हम कैसे ना रहे बंदे तिरका बंदे हेलो 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 तो गेट बंद करो गेट हेलो 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 चेक हेलो हेलो हेलो
দুশো আড়াইশো তোলো না son বাড়া যাওয়ান মনে তো শেষ করে মনে হয়ে যাওয়া বলতে চেষ্টা করা যায় করতে না হলে স্যার মামা আচ্ছা মামা কি করবো সঙ্গদং কুণ্ডলিকা
সামন্তং ভদ্রং শাস্ত্রং শাকসিংহ ও নমঃ ভবতু সর্বমঙ্গলং রক্ষन्तু সর্বদেবতাঃ সর্বভূতানাং সদা সত্যে ভবতু সর্বমঙ্গলং রক্ষन्तু সর্বদেবতাঃ সর্বধর্মাণি সদা সত্যে ভবতু ভবতু সর্বমঙ্গলং রক্ষन्तু ওরে এসো হে নাগর ববে যশের সাগর হৃদয় রাজ্যের হৃদয় রাজ্যের রাধা
বিহারি এবার আনন্দ 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 হবে শুধু প্রেমানন্দ আনন্দ হবে শুধু প্রেমানন্দ আনন্দ দূরে যাবে নিরানন্দ আনন্দ উদয় হবে প্রেমানন্দ আনন্দ উদয় হবে প্রেমানন্দ আনন্দ দূরে যাবে এই আগস্টে আমার সদর্মের অনুসারী আমার তথাগত সম্যক সম্বন্ধের পূজারী উপাসক উপাসিকা কীর্তন অনুরাগী ভক্ত বৃন্দা যারা উপস্থিত হয়েছেন ইতিমধ্যে প্রত্যেকেই অবগত আছেন আমরা কেন এখানে সমাবেত হয়েছি। কিছু সমাবেতমা আনন্দের আর কিছু সমাবেত আর কিছু সঙ্গম হয়, কিছু আয়োজন হয় মনের কষ্টের বেদনা। আজকে যে সমাগম হয়েছে সধর্মপ্রাণ উপাসক উপাসিকা সুজলা সুফলা শস্য আরো শ্যামলা প্রকৃতির সৌন্দর্য নিরবধির সুন্দর মনোরম পরিবেশে এই শিলঘাটা গ্রামের কৃতি সন্তান সাংঘিক ব্যক্তিত্ব শ্রীমান স্মৃতিমান বিক্ষোভকে শেষ বিদায়ের লক্ষ্যে মানুষের সকল উপাসক উপাসিকা দায়ক দায়িকা সমান যুগে আগামীকাল অন্ত্যেষ্টি ক্রিয়ার করে আয়োজন। এই আয়োজনকে প্রয়োজন মনে করিয়া অদ্য সন্ধ্যাকালীন থেকে বুদ্ধের গুণ সংকীর্তনের করল আইও। আমার ভগবান বুদ্ধ বলেছেন কি আজ মরকি মরকাল তৈরি থাকো সর্বকাল মরণের কি আছে কাল বলে করো সেটি মরণ। বলেছে ভগবান আয়ু সূর্যে অস্ত যায় দেখিয়ে না দেখো তাই মৃত্যুকালে কি উপায় বলে করো সেটি মর। ভগবান বুদ্ধ বলেছেন জন্মিলে অবশ্য মৃত্যুর অবধারিত। জন্ম জরা ব্যাধি সকল কিছু জীবনের সাথে সম্পৃক্ত ভাবে আছে, তাই জীবনে
কার কখন মৃত্যু হতে পারে, আমার ভগবান বলে কর্মগুণে কার কখন প্রয়াণ হয় জানিবে না সেই ব্যক্তি। আমার কখন মরণ হবে আমি নিজেও জানি না। এই যে আমি এখানে কীর্তন করছি, এমনও হতে পারে আমি কীর্তন অবস্থায় মারা যেতে পারি, এমনও হতে পারে আমি বাড়িতে গিয়ে মারা যেতে পারি। তবে তাদের মৃত্যুকে ভগবান বুদ্ধ শ্রেষ্ঠ বলেছেন। যেমন আমার শ্রীমৎ শ্রীমান ভিক্ষু মহোদয় যিনি প্রয়াণ হয়েছে, এমন মৃত্যুকে আমার ভগবান বুদ্ধ সাধুবাদ দিয়েছেন। এর চেয়ে আরো সাধুবাদ দিয়েছেন যারা শ্রোতাপত্তি মার্গ থেকে শ্রোতাপত্তি ফল এই অষ্ট মার্গের মধ্যে যে কোনো একটা মার্গ যারা লাভ করেছে, আমার ভগবান তাদেরকে সাধুবাদ দিয়েছে। মাটির দেহ হবে সোনা, মাটির দেহ হবে সোনা, ওরে নিলে বোধে উপাসনা। এই মাটির দেহকে সোনা করতে হলে এই 2 টাকার কথা দেহকে যদি আপনি স্বর্ণ রূপান্তরিত করতে হয়, তাহলে শ্রীমৎ শ্রীমান ভিক্ষু বলেন, এই গ্রামে কৃতি সন্তান এস লোকজিৎ ভাঙতে বলেন বা এই গ্রামে জন্মজাত স্মৃতিন্দ্রিয় ভাঙতে বলেন, ওনাদের মতো যদি আমরা নিজের জীবন যদি সোনা করতে পারি, দেখেন একদিন আমিও মরবো, আপনিও মরবে, সবাই মারা যাবে। কিন্তু আমার মতো মানুষ মরলে, আপনার মতো মানুষ মরলে কি এত সুন্দর এতগুলো দায়কার, এতগুলো ভাবতে, এতগুলো আয়োজন হবে কি? কেন? শ্রীমৎ শ্রীমান ভিক্ষু নিজের দেহকে স্বর্ণতে রূপান্তরিত করতে পেরেছেন বলে ওনার জন্য এত আয়োজন। আর আমি বললে বলবো বাবা 2 দিন স্মৃতিমান বানতে মারা গেছে কমপক্ষে 10 তারিখ, আজকে কয়েকদিন হয়ে গেছে ওনাকে রেখে দিই। আর আমি যদি বলবো যদি মারা যায়, বলবো বাবা সকালে মারা গেলে বিকেলে পোড়াতে দিয়ে দাও। মাটির দেহ হবে সোনা, মাটির দেহ হবে সোনা, নিলে বোধে জ্বালাইতে আধার বলে শিখাই তার আশা উপাসক উপাসিকা আমার ভগবান বুদ্ধ বলেছেন, বুদ্ধ শব্দ অর্থ জ্ঞানী, বুদ্ধ শব্দ অর্থ হচ্ছে জ্ঞান। যে জ্ঞান তাদের যে জ্ঞান শ্রীমৎ শ্রীমান ভিক্ষু নিজের অন্তরে জানতে পেরেছে বলে, যে জ্ঞান শ্রীমান ভিক্ষু জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু স্মৃতিন্দ্রিয় ভিক্ষু আমার পরম সজ্জন উপজিত ভিক্ষু মহোদয় অন্তরে জানাতে পেরেছে বলেই, যে জ্ঞানকে যে ভিক্ষু সংঘরা এই নিজের দেহের মধ্যে বুদ্ধির জ্ঞান ধারণ করতে পেরেছে বলে ভগবান বুদ্ধ বলে, ভগবান বুদ্ধ যারা দয়া করে, বুদ্ধ শব্দ অর্থ কি জ্ঞান, এই জ্ঞান যারা দয়া করে নিজের ভিতর আত্ম উপলব্ধি করতে পারে তিনি তো জ্ঞানী। ওরে বুদ্ধ যারে দয়া করে জ্বালাইতে আধার ঘরে শিক্ষার ভগবান। আর দুটো দেখেন দাদা, ভগবান বুদ্ধ যারে দয়া করে জীব জ্বালাতে আধার করে, ছোট দাদা
ভগবান বুদ্ধ যারা দয়া করে দীপ জ্বালাতে আধার করে, আধার ঘর বলতে কি বুঝায়? আপনাদের ঘরে যদি বাতি চলে যায় এটা বলে আধার ঘর না। ভগবান বুদ্ধ বলেছেন এই তোমার মনের যে আধার আছে, তোমার মনের মধ্যে যে লোভ, দেশ, মোহ, হিংসা, নিন্দা, যে অন্ধকারে তোমার দেহ পরিপূর্ণ, তোমার অন্তর পরিপূর্ণ, এই অন্তরকে যদি আপনি পরিষ্কার করতে না পারেন, জ্ঞানের আলো দিয়ে যদি জ্বালাতে না পারেন, আমরা চিরই অন্ধকারে থেকে যাব। যেমন এখানে যত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ এসেছেন, প্রত্যেকে জীবনের অন্তত পক্ষে নিজের জ্ঞানের মধ্যে এই অন্ধকার ঘরের মধ্যে জ্ঞানের আলো জ্বালাতে পেরেছে বলে তারা এক জায়গায়, আজকে আমরা এক জায়গায়। ওরে বুদ্ধ জানে দয়া করে জ্বালালে আধার ঘরে, শিকাই তার পাশা জন্ম নিয়া মানব বলে রই অহংকারে। দাদা, আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি সত্য, ভগবান বুদ্ধ বলেছেন মানব কুল শ্রেষ্ঠ কুল, কিন্তু এই শ্রেষ্ঠ কুলে জন্ম নিয়ে নিজের মধ্যে বুদ্ধের জ্ঞানকে প্রতিফলিত করতে পারছি না, ভগবান বুদ্ধের ধর্মকে নিজের দেহের মধ্যে জ্বালাতে পারছি না, আমরা অন্ধকারে থেকে গেলাম। তাহলে মানব জন্মটা আমরা নিয়ে কি সার্থক করলাম? এই জন্য বলে জন্ম নিয়ে মানব কুলে পরের জীবন অহংকারে, আমার জায়গায়, আমার সম্পদ, আমার বাড়ি, আমার বিল্ডিং, আমার করতে করতে আমাদের সারাদিন চলে যায়। মাসিমারা সকালবেলা ঘুম থেকে উঠেন, সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি থেকে একটু হেঁটে দেখে, এবার আমার বাড়ির ঘর ঠিক আছে দেখে, একটু দেখে, একটু বাড়ির উত্তর দিকে দেওয়ালটা ঠিক আছে কিনা দেখে, রাস্তার সামনে কোনো পাতা পড়েছে কিনা দেখে। এই সংসারে সব কিছু আমার করতে করতে আমরা দেখি আমার বলি। শ্রীমৎ স্মৃতিমান ভিক্ষু যদি আমার করে যদি গৃহ জীবনে থেকে যেত, তিনি চাইলে পারতেন, কিন্তু তিনি করেননি। তিনি শেষ জীবনে এসে হলেও নিজের ছেলে থেকে দীক্ষা নিয়ে কি হয়েছে, ভূতাঙ্গদারে হয়েছে। কেন? অন্তত পক্ষে নিজের মধ্যে বুদ্ধের জ্ঞান, আমি পুরোপুরি বলবো না, অন্তত পক্ষে আমার মতো নরদমের চেয়েও কিছুটা হলে তো বুদ্ধের জ্ঞানী হয়েছে। আমি বড় বলবো না, কিছুটা হলেও জ্ঞানী হয়েছেন, যার কারণে তিনি সংসারে সকল মোহমায়া ছেড়ে আমার ছেড়ে তিনি কোথায় চলে গিয়েছেন? সৈন্যের ধর্ম, বুদ্ধের ধর্মে দীক্ষিত। ওরে জন্ম নিয়া মানব বলে বলে রই অহংকারে, মানব যদি আবার বাবা, এরকম একটা গানের পরিবেশে একটা মনিটরের খুবই প্রয়োজন, কেননা আমরা টানা প্রোগ্রাম করি তো। আমার শিক্ষার পড়তে কার বল দিয়ে যাক, আজকে আমি আর বেশি কিছু বলছি না। অত্র গ্রামে একজন কীর্তনিয়া ছিলেন, যার গুণের কথা আমি আশা মাত্র মাইকের মধ্যে বারবার শুনতে পাই। পরম শ্রদ্ধেয় গুণী কীর্তনিয়া, পরম শ্রদ্ধাভাজন পেয়ারি মোহন বড়ুয়া মহোদয়, তো তোমার সুযোগ্য পুত্র এসআই রঞ্জিত কুমার বড়ুয়া মহোদয়, যিনি এসপি রঞ্জিত কুমার বড়ুয়া মহোদয়, যিনি কীর্তনকে ধারণ করার জন্য, কীর্তনকে লালন করার জন্য রাজা বিম্বিসারের মতো, সম্রাট অশোকের মতো তিনি অর্থদান করেছিলেন।
তো তাদের প্রতি ভক্তি রাখি এবং অত্র গ্রামে আরো যত কীর্তনী আছেন আপনাদের কোমলা যুগলে পদ্মচরণী নরদেবের প্রণতি ভক্তি জ্ঞাপন। আর যারা আসলে বসে আছেন মাতৃস্থানে মাতৃমণ্ডলী, পিতৃস্থানে পিতৃমণ্ডলী, আপনাদের যুগলে চরণ আমার নরদেবের প্রেম ভক্তি। এবার প্রণাম প্রণাম হাজার প্রণাম সব আমার তথা হতের চরণে আরো প্রণাম দিয়ে গেলাম সকল ভক্তের চরণে। প্রণাম প্রণাম হাজার প্রণাম আজকে আমার গানের তলি সকল ভক্তদেরই সদায় তলি। ওরে আজকে আমার গানের তলি সকল ভক্তদের সদায় তলি। ওরে আজকে আমার গানের তলি ওরে দাদাই সকলে তো যিনি শ্রীমৎ স্মৃতিমান যিনি প্রয়াত হয়েছেন তিনি একজন কীর্তন অনুরাগী ছিলেন এবং কীর্তনকে ভালোবাসতেন, বিশেষ করে পাল্টা কীর্তন। তো যাক আমি ভান্তের নির্বাণী সুখ কামনা করি এবং তিনি নির্বাণ সাক্ষাৎ করে গিয়ে প্রত্যাশা করে আমি পুনদান করছি। তো আজকে অনেক কিছু বলার থাকলে মা বলছি না, কেননা এটা একটা অনিত্য সভা। তারপরে আমার প্রতিপক্ষ যিনি, প্রতিপক্ষ বলবো না, আমার চেয়ে দক্ষ যিনি, আমার চেয়ে লম্বা লড়ো যিনি, কিনার ব্যাগটা ভিতরে আমার চেয়ে লম্বা লড়ো যিনি, অতীব জ্ঞানী দক্ষ তিনি। তো তুই আরো ব্যাগটা কিলো হয়ে তো নবুঝি ভাই এত গান শুরু করবো করি আরো হতে আমার হতে কি বলে মাইসের বলে বাঁচান বলে আইতে তোমার বলে লাভ হইবেন বালা বলে দিদি মাইসের বাঁধ দিবেন ভাই। ওহে আমার প্রাণে জয় ভাই, তোমার যুগলা চরণে প্রেম ভক্তি মাকে কিন্তু অর্পণ দিয়ে যাই। যেখানে থাকো না কেন বন্ধু বরে প্রণতি দীপ গ্রহণ করিবা আশা কিন্তু বড় রাখিলাম। একদিকে থাকবে মহাকাশ্যপ, আরেকদিকে থাকবে মহামানব, জগতের জ্ঞানী, জগতের আলো, যিনি না হলে জগৎ অন্ধকারে থাকতো। তবে সবকিছু ভালো লেগেছে জয় দাদা, একটা কথা বলতে বাবা আর একটু বেকাই যে ফেলে দিয়েছে। আমি নাকি বলে বুদ্ধ কীর্তন করতে করতে হয়েছে নাকি বলে প্রবীণ। আচ্ছা বাবা তুমি শব্দের অর্থ জানো? প্রবীণ শব্দের অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ, বুড়ো। অর্থাৎ যারা কীর্তন করতে করতে বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে তাদের বলা হয় প্রবীণ। একদম আর দেখে মনে হয় বুড়ো হয়ে গিয়ে আর ঠিক আছে অনেক মন দিনে 8 সার্টিফিকেট সাথে দিনে 8 অন্তি বিয়ে করে ফেলা দেখাতে 12.5 বছর হচ্ছে বয়স নবার। আর দিয়ে তো 5 বছর আগে 12.5 বছর, আর 5 বছর পরে 12.5 বছর ঘন বয়স নবার। শোনো শোনো মহাকাইশ তোমার মনের বলিব
যাকে স্মরণ না করলে আমার কীর্তন জীবনের সার্থকতা হবে না। প্রথমত স্মরণ করি এই গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলে যিনি বর্তমানে নবনির্বাচিত দ্বিতীয়বারের মতো হয়েছে মহাসচিব এস লোকজিৎ ভান্তে মহোদয়। কেননা তিনি কীর্তন না করলেও তিনি ভিক্ষু হলেও কীর্তনকে তিনি কেমন করে লালন করতে হয় তার মধ্যে জ্ঞান আছে। আর একজনকে স্মরণ না করলে একেবারে অধরা থেকে যাবে আমার পরম শ্রদ্ধেয় কীর্তনের গুরু, আপনারা চিনেন যাকে, পরম শ্রদ্ধেয় বাবু বিকাশ দত্ত মহোদয়। জানি না গুরু কোথায় আছেন, যেখানে থাকুন না কেন তাই শিষ্য হইয়া গুরুর চরণে আমি প্রেম ভক্তি ভাবে অর্ঘ দিয়া আজ আমার বান্ধব কেহ নাই নাই রে দয়াল গুরু তুমি বিহনে আমার ডুবু ডুবু তরি কেমনে দেব পারি, আমার ডুবু ডুবু তরি কেমনে দেব পারি, আমার হালের বৈঠা খাইল রে গুনে দয়াল গুরু তুমি সবাই হইলে যাক যাওয়ার কালে হ্যালো যাওয়ার কালে আমাকে বতো না হ্যালো বলতে চাই রঞ্জিতা যে তোমরা তোমার গো ডন আগো স্পিকারও ইবে ঠিক আছে ইবে করার গিয়া করতে তো যাক অসুবিধা নেই। যাওয়ার কালে মহাকাশ্যপ আমার কাছে প্রশ্নটা কথা বুদ্ধির কাছে বলে, ভগবান এক ব্যক্তি আপনাকে ভালোবাসে না, তবুই আপনি দেখি খোলা মাঠের মধ্যে তার সাথে সাক্ষাৎ করতে গিয়ে। শোনো মহাকাশ্যপ, পৃথিবীতে বুদ্ধকে কেউ ভালোবাসে নাই। বুদ্ধর আমলে বুদ্ধ সবাইকে নিজের মৈত্রী দিয়ে আপন করে নিয়েছিল, সেরকম একজন দুজন না। ভগবান বুদ্ধ যখন ধর্ম বুদ্ধিজ্ঞান লাভ করে তিনি চিন্তা করেছিলেন আমার এই ধর্ম আমি জনসাধারণের মাঝে প্রচার করব না, কেন এই ধর্ম বোঝার মতো কারো সাধ্য।
এই চিন্তা করে তিনি প্রথমেই ধর্ম প্রচার করবেন চিন্তা করেছিলেন। তখন মহাব্রহ্মায় আসিয়া করজোরে মিনতি করিয়া ভবে কিন্তু প্রার্থনা ভবে রাখিয়া যায়। যখন মহাব্রহ্মা এসে প্রার্থনা করেছিল তখন আমার ভগবান ধর্ম প্রচারের জন্য ইচ্ছা প্রকাশ করেছিল। যখন বুদ্ধ ধর্ম প্রচার করে অনেক শ্রেষ্ঠী, অনেক ব্রাহ্মণ, অনেক প্রজা রাজা ভগবান বুদ্ধকে ভালোবাসে নেই, কিন্তু ভগবান বুদ্ধ বলেছেন হিংসা দিয়ে কখনো হিংসা জয় হয় না, মৈত্রী দিয়ে হিংসা জয় করতে। তাহলে মহাকাশ্যপ তুমি কোন ব্রাহ্মণের কথা বলেছো বাবা? স্টেশন দাও না এখানে আমার তুমি যদি হতে দিতে বলবো বাড়ি ফটে আমি কিন্তু আগে বাড়ি নিচ্ছি, ঠিক আছে? এখন তুমি যদি হতে দিতে বলবো হরে হরে গান গাইতে না তো সোতায় কালে বই পড়বে দশটার স্টেশন থাকতে হবে, নাহলে আমি তোমাকে বলবো কেমন করে। আরেক কথায় আমার কাছে জিজ্ঞেস করিয়া যাই, বলে প্রাণের ভগবান একদিন এক ভিক্ষুকে দেখি জ্যান্ত কিন্তু অন্ত্যেষ্টি ক্রিয়া করে, তার মধ্যে কিবা কারণ দিবে বিবা। অর্থাৎ হইতে সাথে শ্রীমৎ স্মৃতিমান ভিক্ষু মহোদয় যেতে প্রয়াণই গ্রামবাসী ব্যাকরণ মিলিয়ে না কি করে অন্ত্যেষ্টি ক্রিয়ার আয়োজন করে। এখন মহাকাশ্যপ মানতে হইতে সাথে ভগবান এ সংসারে এমন একজন ভিক্ষু দেখে তিনি এখনো প্রয়াত হননি, জীবিত থাকা অবস্থা তাকে নাকি অন্ত্যেষ্টি ক্রিয়া করে। একটু আমার কেন সতর্ক আর একটা মহাকাশ্যপ দ্বারা সচনা করতে যাই না হতে আরো স্বামী স্ত্রী হতে যেতে বাসর করতেন কি বাসর ঘর গিয়ে হইতে রে। আচ্ছা মহাকাশ্যপ তোমারও কথা ফাঁকা আছে, তুই আর বাসর ঘর করে দেখি মহাকাশ্যপ তুমি ছিলে শ্রেষ্ঠ ছেলে, তোমার বাবা ছিল কোটি কোটি ধরনের সম্পত্তি, তোমার বাসের ঘরের বেড়া ঘর থাকবে কেন? তোমার বাড়িতে ফাঁকা ঘর, তুমি বাসের ঘরে ঢুকবে কেন বললা? তবু তোমাকে আমি লজ্জা কবু দিতে নাহি চাই। শোনো শোনো প্রাণের মহাকাশ্যপ তোমার কথা আমি বর্ণন দিয়া মহাকাশ্যপ নিজের নাম নিজে গান হতে ভগবান অনার হতে শিবরের কথায় লাভ করছি দিন নিয়ে এ সংসারের মধ্যে আমার নিজের নাম নিজে হয়তো হঠাৎ প্রাণী আছে উকইতে সনন উকইতে টুটটেং না না ইয়ে বাস্তবতা অঙ্ক সেভেন নিজের নাম নিজে গায়ে হতে টুটটেং আর কইতে বং আদিয়ে দেখি তোমার এই অবস্থা বুঝি পাইলাম আদিয়ে দেখি তোমার অবস্থা নিজের নাম নিজে হইয়া ইরা কি হারো ভাই আসেন প্রথমে একটা একটি করে সমাধান দিই। তো বুদ্ধির পরিচয় আমি দিচ্ছি না, ঠিক আছে রুবেল দাদা? তো আজকে যদি কীর্তনিয়ার মধ্যে যিনি জুড়ি বাদক রুবেল আছেন আমার মন্দিরে বাদক দাদা লাল দুপারটা কি এই পাল্টি আপনি পাল্টি বসেন। যদি রুবেল দাদার প্রতি আমার প্রেম ভক্তি রয় দাদার কাছে আমি কৃতজ্ঞ থাকবো, অত্যন্ত আমাকে স্নেহ করেন। আমি বুদ্ধের পরিচয় দিচ্ছি না কেন জানেন মা? কারণ বুদ্ধের পিতা ছিল রাজা শুদ্ধোধন, রানী ছিল মা ছিল মহামায়া, জন্ম হয়েছিল লুম্বিনী কারণে। পুরানো কথা বলে আর নতুন করে সময় নষ্ট করবো না, যেহেতু সময় সংক্ষিপ্ততা আছে। সরাসরি উভে মহাকাশ্যপ তোমার প্রশ্নের দিকে যাই। শোনো শোনো প্রাণের মহাকাশ্যপ মর্ম হত্যা দিয়ে ভরে যায় পৃথিবীত মা সমাধিস্থ হতা আছে। সমাধিস্থ মানে কে? উগ্র ভিক্ষু যদি 7 দিন সমাধিস্থ হইতে পারে, একজন ভিক্ষু যখন 7 দিন সমাধিস্থ ধ্যানে বসে, ওই সমাধিস্থ ধ্যানের মধ্যে বসলে তার নিঃশ্বাস মনে বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস নিয়ে দেখবে আমার বন্ধ হয়ে দেখবে এই নাম হতে ত্রিপিটকের হতা। অর্থাৎ উগ্র ভিক্ষু যদি সমাধি ধ্যান আছে, সমাধি মধ্যে ব্যস্ত আছে, ধ্যান মানে ধ্যান করো অর্থাৎ বিদেশ সম্ভাবনা করো। আর যত সমাধিস্থ দেখবে এ জগতে না থাকে অন্য জগতের মধ্যে যাই। সঞ্জীব বাস্তবীর নামে সঞ্জীব বাস্তবীর নামে একজন ভিক্ষু কিন্তু বিলের মধ্যে উগ্র সঞ্জীব বাস্তবীর বিলের মধ্যে কিনে ভবে ধ্যান করে সমাধিস্থ গিয়ে হরেও মা মারক বিল। এখন এই বিলের মধ্যে আর দাদা তার মতো হয় গেঙ্গিতে তাল চাষ করি ফেললাই দেখে দেবা নহরে নসরের আজিও বই দেখি খালিও বই দেখি ভরুও বই দেখি লসর যখন লসন নাই গ্রামবাসী নাকতল দিয়ে স্যার হতে এখন নিয়ে স্টেক নাই যে ফটো মরি গিয়ে কে বলতে পারবে না। অর্থাৎ নাকমধ্যে যখন অন্দি স্যার আঞ্চলিক ভাষায় বলতে সরকারে বলার জন্য নাকে যখন ববে আঙ্গুল দেয় এটা নাকতল দনের সাথে সাথে কিনে নিয়ে এসে নাই
তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পাই। এ দাদা, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পাই। কোন পাখি? যেই পাখি 21,000 সবার যাওয়া আসা করে। অর্থাৎ একজন অরহত বানতে চাইলে পাখিকে ধরে রাখতে পারে। কোন বানতে? আমার মতো আপনার মতো সাধারণ ব্যক্তি নয়। একজন অরহত বানতে চাইলে যে 21,000 সবার পাখি আসা যাওয়া করে, ত্রিপিটকের কথা আমার বড় বড় জ্ঞানী ভান্তার আছেন। 21,000 সবার যে পাখিটা আসা যাওয়া করে, একজন অরহত চাইলে সমাধিস্থ হয়ে সে পাখিকে ধরে রাখতে পারে। তার ভগবান বুদ্ধ বলেছেন, যেদিন স্মৃতিমান ভিক্ষু মোহদের মতো আমি হৃদয় করেও মারা যাবো, আপনি মারা যাবেন। ভগবান বলেছেন 9টা দরজা আছে, যেই 9টা দরজা দিয়ে একজন মানুষের প্রাণবায়ু বের হতে পারে। 9টা দরজাগুলো কি কিরঞ্জিতা? 2টা কর্ণ, 2টা নাসিকা, 2টা চক্ষু, একটা মুখ, আর 2টা বুঝেন, একটা ছেলেদের একটা রেগুলার বুঝলেন আপনার, একটা পায়খানা দাম, একটা প্রস্রাব দাম। এই 9টা দরজা দিয়ে একটা মানুষের প্রাণ যেতে পারে। আরেকটা দরজা আছে, তবে আমি সেটা বলছি না, সেটা গোপন কথা। এটা হতে তালু তালু, অর্থাৎ ছোট ফল সাইবেন যাতে জন্মই এই মধ্যে একটা দর্শক করে মূলত ফার্মেই যে হাট কোটো দরজা কি বলে মাইকটা বলছিল। আচ্ছা, মহাকাশ্যপ নিত্য সমান অনেক একজন জ্ঞানী বান্ধব তো সাহিত্য চির সাহিত্য, এটা কত গান গম পর্বতে দুঃখর গান, গম পর্বতে তোমার দেখো বিচ্ছেদ গান, এটা তুমি কত মাইকটা বলছিল। ওরে মাইকটা বলছি, তোমার মাইকটা বলছি আমি একদম বলি বাবা, গানের কাইদে থাকতে হয়। কোন জায়গায় কি গান করলে গানটা জমবে, কোন জায়গায় কোন ভাবটা দিলে মানুষ আকৃষ্ট হবে। তোমার মাইকটা বলছি যেখানে সেখানে খাটবে না। মাইকটা বলছি গাইতে হলে তোমার শিবদানের গানে গাও, একটা বড় সংবাদনের গানে করো, কিন্তু একটা অনিত্য সময় মাইকটা বলছি তোমার গানটা চলে না। ওই সঞ্জীব বাস্তবীর যখন কিন্তু সমাধিস্থ ভাবে হইয়া যায়, এখন গ্রামবাসী এগুলো যাই নে, আরো ছোট কত হবে সময়, ছোট সাউন্ড তো সমস্যা। গ্রামবাসী যেতে একদিন দেখে, 2 দিন দেখে, 3 দিন দেখে দেখেতে সঞ্জীব বাস্তবীর হবে কিনা দর্শন নেই। গ্রামবাসী হতে তলি বানতে আলিচা বাতা সাং করে গিয়ে আর একটা হাঙ্গরি চলো বানতে হয়তো 17 মধ্যে লেজেন হয়তো 29 টাকা ঘুরি ফেলে অথচ বানতে দেন তো যে মাত্র বানতে যে কুটির মধ্যে বই দিয়ে সমাধি করেন কত টাকা হাঙ্গর যাই না অনহতা লাহরে লিয়ে ইউন কে হয়তো ওমা ওই কি হয় মোরের কথা গিয়া মারতে দেওয়ার হয় কি আমরা মারনা হয়তো ব্যাক গাছা ইউ আনি অর্থাৎ কেউ হয়তো শুনলো গোবর লিয়ে ইউন কে হয়তো কাষ্ট লিয়ে কি করে আরো বানতে 50 টাকা দিয়ে গান ঘুরি ফেলেন হইতে না বানতে গিয়ে যখন আগে আমি তোমার আনিতে পারতো হন সারা হন হয় সকলে মিলিয়া ওই কুটিরকে কাষ্ট দিয়ে সাজাইয়া
ব্যাগ করে মিলিয়ে না সঞ্জীব আসতে যে বান্তার যে কুটির মধ্যে ভবে সাধনা করে বান্তার কুটির সাইডে লিখে ফোন গাছটা দিয়ে ফোন দিয়ে ব্যাগ করে কি করে দিয়ে অন্ধরা দিই এখন অন্ধরা আমরা ব্যাগ করে বই চাই আছে হপ্তে বাঁধতে অন্তষ্ট মানে চাই দিবি বই এদিকে আগুন চলে না ওই শত চেষ্টা করিও সকলে আগুন তো রাইতে না রে ওই যে সবাই চেষ্টা করেছিল ওই সঞ্জীব স্তবীর মহোদয়কে ভান থেকে কি করার জন্য অন্ত্যেষ্টি ক্রিয়া করার জন্য কিন্তু আগুন না ধরে না শত চেষ্টার পরেও মহাকাশ্যপ আগুন তো আর ধরে ধরে না আচ্ছা মা কি ওই যে এই সঞ্জীব স্তবীর নতা কিনে ধরে জয় বড় একটু আমাদের তো বলি মনে নেই অর্থাৎ সঞ্জীব স্তবীর ছিল সমাধিস্থ ওই জন্য আগুন ধরে নাই সবাই মিলে যখন আগুন ধরানোর চেষ্টা করে সাথে সাথে সঞ্জীব স্তবীর ধ্যান মার্গ থেকে আকাশ মার্গ উড়ে যায় ধ্যান মার্গ থেকে আকাশ মার্গে উড়ে যায় পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমরা রই আমরা তো সেই ঘরের পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমরা রই আমরা তো সেই ঘরের আমরা তো সেই ঘরের এই ঘরটা নাজার জমিদারি আমরা পাইলা তাহার হুকুম যাই ও ঘরটা নাজার প্রথম কথা তোমার সমাধান দিলাম দ্বিতীয় কথায় আর একটা চমৎকার জিজ্ঞেস করতে তবে এটা বড় কথা না এটা এক লাইনের উত্তর এটা বড় না ভরত আশ্রমে একজন ব্রাহ্মণ ভাবে ছিল তাই তিনি কখনো বুদ্ধকে ধর্মকে সঙ্গকে পছন্দ করতেন না অর্থাৎ বুদ্ধকে জিনিস শুনিলে মাথা গরম দিতে বই ধর্মকে জিনিস সঙ্গকে জিনিস একদম কি করতে পারতো না রঞ্জিতদা দেখতে পারতো না বুদ্ধ কি জিনিস ধর্ম কি জিনিস সঙ্গ কি জিনিস যিনি বুদ্ধ ধর্ম সঙ্গকে ভালোবাসে না তিনি কি কখনো বুদ্ধকে একমত স্বয়ং জ্ঞান করবে মা করবে না এদিকে আমার অন্তর্যামী ভগবান কিন্তু ভবে দেখতে পাই এখন অন্তর্যামী ভগবান দেখে তার মধ্যে একটা কি আছে জ্ঞানের হেতু আছে অর্থাৎ জ্ঞান লাভ করবে হেতু আছে অর্থাৎ এমন একটা শিক্ষা দিতে হবে যে শিক্ষার দ্বারাই ভরতদাস ব্রাহ্মণ কি হবে বুদ্ধি ধর্ম সঙ্গকে ভালো একদিন সকালে উঠিয়া কে আমার ভগবান অর্থাৎ আমার ভগবান বলতে এখন তো বাবা কীর্তনিয়া কি বলবো বুদ্ধের ভূমিকা আমাকে দিয়েছে এটা যদি আমি বারবার বলি আমি বুদ্ধ এটা বাক্য দ্বারা পাপ হয়ে যায় আমাকে বুদ্ধের ভূমিকা পালিত করতে দিয়েছে সুতরাং আমি এখানে আমি বুদ্ধ বলার কোনো অধিকার আমার নেই একদিন সকাল বেলায় উঠিয়া আমার ভগবান তথাগত কি বা কর্ম গেল করিয়া হাঁটিতে তাকে সকাল বেলায় আমার ভগবান উঠে হাঁটতে হাঁটতে একটা মাঠের মধ্যে যায় যে মাঠের মধ্যে ভরতদাস ব্রাহ্মণ কি করে চাষ করে
এখন ভারতে ব্রাহ্মণের সহধর্মিনী কতগুলো পিঠা দিয়ে যত বিলা হলে গেলাম আমার মাথাকে ফিরে নতুন অত খানা দমকে ফিরে দেয় কে মুড়ি টুড়ি বানিয়ে দেয় আমরা দেখি বাসের ভাগে ভাগে বিলা তুলে সাজ করে বাংলা হ্যাঁ আমার মধ্যে খানাতে দাম এখানে বুঝতে পারো ইয়ে আলু লিখি না আলু আলু লিখি না আচ্ছা বেদে লম্বা মানুষের ব্যক্তি মানুষের সব ইয়ার ব্যক্তি মানুষ কেন আসলে आप तो मोना शिलेगा ना बैग में लंबा लंबा मानो बैठे कहते हैं राम आप तो और की होई दे खुद लंबा बैठा हुई दोनों একদম ভারতের ব্রাহ্মণ সহধর্মিনী যাতে ভিডিও দেখে ফাটাইয়ে হ্যালো এখন ভারতের ব্রাহ্মণের চিন্তা করতে এখন মধ্যে ভগবান বুদ্ধ এটা খানা পথ দে অত খানা ফিরে তখন করি বলে ই পৃথিবী দিয়ে নেব কায় বুদ্ধরে কিনতেন ন ব্রাহ্মণ যত তো কি করছি ভিডিও রাখি দিই যখন আমার ভগবান আসিয়া ওই স্থানে আমার ভারতবর্ষ ব্রাহ্মণকে নানান কথা এখানে কতকে হতা হইয়া নব্বই সময়ের ফল অর্থাৎ এমন কিছু বুদ্ধবাণী প্রকাশ অর্থাৎ বুদ্ধবাণী এর বুদ্ধবাণী হইয়ে যেই বুদ্ধবাণী শোনার পর ব্রাহ্মণের মনে কি হয়েছিল বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি চেতনা চলে আসে সাথে সাথে ব্রাহ্মণে কি বলেছিল কি দিয়ে পুঁজিব ভগবান এই মহাকাশ মহাকাশ হ্যাঁ মহাকাশ পৃথিবীতে কথার পৃষ্ঠায় কথা গানের পৃষ্ঠায় গান ঠিক আছে না বিমলদা আজকে যারা বাইন্দরে দেখছেন আপনারা সবাই চিনেন আমার বাপি দাদা আমার রঞ্জিত দাদা অরুণ দাদা দুলম দাদা এনে কিন্তু আর হাত কম বাবার সাইড ভাই মাঝে হইতে মাইজি করতে দাদা কীর্তন জগতের দাদা সবাই দাদা হ্যাঁ আমার দুর্য দাদা বিমল দাদা আপনাদের চরণে ভক্তি রয়ে তুই এরা মাইতে করতে কম করে না ভাই ফটোর পিছতে গান নয় নে ঠিক আছে দাদা কি দিয়ে পুঁজি তোমারে কি দিয়ে পুঁজি ভগবান আমার বলি নাই কি বুদ্ধ দিলে কেন করে দেখার অর্থাৎ বুদ্ধের গুণান কেন প্রচার করে সাইবার কাটানো পর বুদ্ধ ভিডিও ফেলে দিই ফেলে দেওয়ার সাথে সাথে ভিডিওটা আগুন ধরে গিয়ে তো ব্রাহ্মণের চিন্তা করতে হ্যাঁ কত মানুষ মানুষ হয়ে জীবন বলছিয়ে আমি একদম মহামানবকে এতদিন অশ্রদ্ধা করতাম যে মহামানবকে শ্রদ্ধা করার জন্য শুধু মানুষ নয় ব্রহ্মলোকের ব্রহ্ম দেবতা ইন্দ্রলোকের ইন্দ্র দেবতার পর্যন্ত সবাই ভগবানকে পূজা করতো
আর সেখানে আমি একজন তুচ্ছ মানব হয়ে ভগবানকে অশ্রদ্ধা করতাম। ভগবান বুদ্ধ গুণ প্রচারের জন্য বুদ্ধ গুণ আচার অচিন্তনীয়, ধর্মগুণ অচিন্তনীয়, সঙ্গ গুণ অচিন্তনীয়। এই বিহারের সুযোগ বিহারাধিপতি যিনি রত্নপ্রিয় মহাতের ভান্তে শুনেছে, তিনি বিদেশনাচার্য, যদিও আমার আগে সাক্ষাৎ হয়নি ভারতের সাথে। তো এই ভান্তের প্রতি আমার ভক্তি রয়। মা, ভগবান বুদ্ধ বলেছেন একজন ভিক্ষু যতই দুশীল হোক, অর্থাৎ একজন ভিক্ষু যতই দুশীল হোক, কিন্তু ভগবান বুদ্ধ বলেছেন একজন ভিক্ষু সমানিত কখনো গায়ক হতে পারবে না। একজন ভিক্ষুকে শ্রদ্ধা করা, ভক্তি করা, স্বয়ং করা, এটা প্রতিটা দায়িত্বের কর্তব্য। শ্রদ্ধা চিত্তে অবশ্যই তার দক্ষিণা করবেন, কেননা যদি সঙ্গ না হয়, যদি ভাবতে না হয়, সঙ্গ না হয়, তাহলে বুদ্ধি ধর্ম ধারণ করার মতো কারো ক্ষমতা নেই। আমি দিতে বড় মারা যাবে একদম, আপনি মারা যাবেন, অন্তত পক্ষে আনিচ্ছা বাতা সংখ্যা বলার জন্য, একটা স্বয়ং করার জন্য, একটা সঙ্গদান করার জন্য অবশ্যই ভিক্ষুর প্রয়োজন আছে। সেই সুতরাং ভিক্ষুকে শ্রদ্ধা করবেন। আর আগামীকাল যেহেতু আমাদের পরম শ্রদ্ধেয় স্মৃতিমান ভিক্ষুকে বিদায় জানাচ্ছি আমরা সুখের মাধ্যমে। তারপরেও ভগবান বুদ্ধ বলেছেন এই বিদায় সেই বিদায় নয়, আরো বিদায় আছে। এই বিদায় যেতে পারে না আরেক বিদায়ের কাছে, অর্থাৎ এই বিদায় শেষ বিদায় নয়। কেন আমি বলতে পারবো না স্মৃতিমান ভাবতে এটাই তার শেষ জন্ম, আমি দিতে বলবো বলতে পারবো না এটাই আমার শেষ জন্ম। ভগবান বুদ্ধ বলেছেন যতদিন আপনি অরহত্ত ফল লাভ করবেন না, কৃষ্ণাকে সমূল ধ্বংস করতে পারবেন না, ততদিন আপনার পৃথিবীতে ভবচক্রের মধ্যে ঘুরতে হবে। কেমন চাকা দেখেন না, আমার চাকা, গরু চাকা। ভগবান বুদ্ধ বলতেন চাকা চললে যেমন একবার এই পাশ থেকে ঘুরে এই পাশে যায়, আবার এই পাশ থেকে ঘুরে এই পাশে আসে। আমাদের জীবনটাই হচ্ছে তেমন একটা চক্রের মতো, ভবচক্রের মতো ঘুরতে থাকি আমরা। আমি যদি বলো যে সবসময় মানুষ হয়ে জন্ম নেব, বুদ্ধ বলতে তা নয়। আমি পশুও হতে পারি, প্রেতও হতে পারি, পিঁপড়ও হতে পারি, মানুষও হতে পারি, সাপও হতে পারি। অর্থাৎ এই সংসারে আমি যে একবার জন্ম নিব, আমি মানুষ হব প্রতিবার, কিন্তু সেটা বলে নেই। এই জন্য গানে বলে, আরে নিচে মায়া ছাড়ো রে আরে ছাড় মোহ করি চিন্তা কিতে মাটির দেহ মাটি হবে
সবকিছু। ভগবান বুদ্ধ বলেছেন যেদিন আপনার প্রাণবায়ু চলে যাবে সেদিন আমার মতে এ সংসার আর কেউ থাকবে না। যেমন স্মৃতিমান ভান্তে যে মারা গিয়েছেন, ওনার যোগ্য সত্তা রেখে গিয়েছেন, একদিকে পুত্র একদিকে গুরু, অর্থাৎ ওনার কাছে উনি দীক্ষা নিয়েছেন বলে গুরু, আর ওনাকে পৃথিবীর আলো দেখিয়েছেন বলে উনি পিতা। শ্রীমন স্মৃতিন্দ্রিয় মহাতর সোজা এ বাবাতে তোমার কথায় আমি সঙ্গ দিয়া যাই। শোনো শোনো প্রাণের মহাকাশ, যাওয়ার বেলায় তোমাকে রসে রসে দুটি কথা জিজ্ঞাসিব খাইও। আবার এটা যদি আমার আর যদি ব্যাটারিতে হয় দুটো কাম দিবেন কি মানে আর ঘর ব্যাটারি করে হলতে কাম দিবেন। এই ব্যাটারি বলি তুই জানো না ব্যাটারি তো বুঝতে বেশি আমার তো আরো নিচে নাই লো আই লম্বার গাড়ি টাইম গেলে আমরা বুঝতে বলতে আরো দুয়া তো মহাকাশ। আচ্ছা তুমি যে বললে তুমি বুদ্ধের জীবন লাভ করেছো, দাদা হইতো না বুদ্ধ জীবন লাভ করছি। আচ্ছা মহাকাশ বাদে আর হইবে যে তুমি পৃথিবীর মধ্যে এমন কি দান করছো, জন্ম তেমন কি দান করছো, যেই দানের ফলে তুমি ভগবান বুদ্ধ জীবন লাভ করতে সক্ষম হইছে। একটি কথা আর মাই মাত্র দরবারে করে ফেলাম তো কেন সে মানুষ সত্যি বিহারের অধিপতি যিনি, আমাদের গ্রামে জন্মজাত তিনি, বিহারের উপাধ্যক্ষ যিনি, আমাদের গ্রামের জন্মজাত তিনি। অর্থাৎ বুঝতে সাথে আরো দেখুন বাস খেলিয়া আর ওরা ঠিক আছে তুই ফিলার ঠিক করো না, আমি বেশি করো শুনো না বন্ধু আমি রোড লেভেলে প্লেয়ার। শোনো শোনো মহাকাশ বলিব তোমারে, শোনো শোনো মহাকাশ বলিব তোমারে, শোনো শোনো মহাকাশ বলিব তোমারে, কিবা দান করিয়াছো তুমি মায়ার সংসারে, কিবা দান করিয়াছো তুমি মায়ার সংসারে, দানের ফলে তুমি জীবন লাভ করিলে, দানের ফলে তুমি জীবন লাভ করিলে, বল বল মহাকাশ মায়ার সংসারে, আত্মীয় মানে ফেলে চাইও আর 10,000 টাকা নব্বই সারা মাস হমা আর 10 টাকা নব্বই সারা জায়গায় জায়গায় যায় না, ইবা দিদি ইবা মাসি ইবা অন্তি মত বনা তুমি ঘুরে 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 দিন নরক। আচ্ছা বন্ধু তুই দেখা দেন আপনি গেলে মাত্র মনে করো না তোমার আপনি তোমার রক্ষা করি বেড়ে দিতে বলে শুধু তবুও কিছু নহলে একটা মাত্র অন্তষ্ট ক্রিয়া সম্মান জাতি গান গায় আশা করি পারা কিছু। এ মহাকাশ তোমার কাছে আরেকটি কথা জিজ্ঞেস করিয়া যাই। একদিন মহাকাশ পান্তে মা একা ফিল্ডে চালানো দিয়ে একটা গ্রাম মনে করে সেটা একটা গ্রাম ফিল্ডে চালানো করতে পারছি। এখন মহাকাশ পান্তে যাতে ফিল্ডে চালানো করি বেলে যাতে রাস্তা দিদার বিলের মধ্যে দিবা দাদা দিবে বিলের মধ্যে আলু চাষ করেন পান্তের দেখি মাত্র উড়ি বিল টিল ফেলে এরা ব্যাটন তাই জিবে হসু কেটে মধ্যে হসু চাষ করে হসু বনক মহাকাশ পান্তে দেখি ও মারা এই বলে হসু প্রচুর আঁকি হসু কেটে মধ্যে লুকি বই আর আর মা মাসে যারা আসছিল উপাসিকা যারা গরম দিতে আসছিল রান্না বান্না করে সেটা মহাকাশে বাঁধা দেখি তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে আমার পরম সপ্তাহে বাঁধতে বুঝে ইয়া থেকে এসেছেন ওই বাঁধতে আমি চিনি বাক্কালি বাঁধতে হ্যাঁ বাক্কালি উনি এক গ্রামের সন্তান আমার ভুল হয়ে গেছে বানতে মাছ বিনরকিত বানতে বানতে বন্ধ না ভালো আছেন বানতে গ্রামে বাক্কালি চিনি এই বাক্কালি বানতে তো বানতে কি গ্রামে সাংঘিক ব্যক্তিত্ব এটা যদি হয় যে আর গ্রামের ফোয়া দিয়ে না অর্থাৎ আর গ্রামের বানতে যেদিকে নাচতে ফোয়া দ্বারা বানতে ব্যাক করলে একটা সংজ্ঞা যেমন বিশ্বস প্রবরিবেন এটাকে বিক্ষ সম্মেলনে যে করতে পারে যারা কালাগতই বা কালাগতই অনেক সংখ্যক ব্যক্তিত্ব আছেন প্রত্যেকে যুগলে চরণে বন্ধনে জ্ঞাপন করি। এ মহাকাশ্যপ এখন তোমার কাছে প্রশ্ন রেখে যাই মহাকাশ্যপ একদিন দেখি তুমি একটা গ্রামে পিণ্ডচারণ করতে গিয়েছিলে যে গ্রামে যেদিকে তোমাকে দেখে সেদিকে তোমাকে পলায়ন করে
অর্থাৎ পান্তার দেখি মাত্র যে দিন দিয়ে আছে কি করে পলায়ন করে। দুটি মাত্র কথাই আমার জানিতে বাসনা, ওরে দুটি মাত্র কথাই আমার জানিতে বাসনা, জানলে পরে মর্ম কথা ভুলিয়া বলো না, জানলে পরে মর্ম কথা ভুলিয়া বলো না, জানা আমার মনের অভিপ্রায়, জানলে জানতে আমার মনের অভিপ্রায়, জানতে আমার মনের অভিপ্রায়, জানিলে বলতে পারো ভক্তই সবাই, জানতে আমার মনের অভিপ্রায়, জানতে আমার সবাই, জানার আমার মনের এখানে এত বক্ত দেখে অনেক ভালো লাগছে। কেন মামা আমার গর্বটার বিদায় করে শুনো সাইও গর্বার করে বাদ পাক নদীয়ে রে কেতা খানে সম্ভব লোক তাই না যারা কীর্তন সং আইতে বছর অনুষ্ঠান করে বলে না যাই আসি শিলগানা না যাই কিন্তু গগরবারও বসে রাখে এখন কীর্তন থাকে বই থাকে আগে গর্বার কি অতিথি বিমুখ হলে ধর্ম যাবে রসদ চলে অর্থাৎ আগে গগরবারে বিদায় করি না জীবন লাগে আত্মীয় স্বজন আরে তুমি মনের দেশ এটা না সব যে এখন গর্বটা বসে রাখি এখন কীর্তন থাকে বই গিয়ে সকালে দুপুরে সদা প্রহরে ভগবান ভূতের নাম দিলাম, সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান ভূতের নাম দিলাম, সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান ভূতের নাম দিলাম, সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ঘরে ঘরে অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে ভগবান বুদ্ধের মন্দির লাও রে, ভগবান বুদ্ধের মন্দির লাও রে, সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধের মন্দির লাও রে, হরিত সংসারে মায়া মোহে পড়ে সারাটি জীবন গেল অন্ধকারে, হরিত সংসারে মায়া মোহে পড়ে সারাটি জীবন গেল অন্ধকারে, হরিত সংসারে মায়া মোহে পড়ে সারাটি জীবন গেল অন্ধকারে, হরিত সংসারে মায়া মোহে পড়ে সারাটি জীবন গেল অন্ধকারে, বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া ভগবান ভূতের গান গাইবে, ভগবান ভূতের গান গাইবে, বল সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান ভূতের নাম গাইবে, সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান ভূতের নাম গাইবে। আমরা ঘুমানো খাইতে নষ্ট আমার বাসে গিয়েও তাই ঘর আমরা সম্পূর্ণ খুলে আমার বাড়িতে রান্না এইভাবে আপনারা কীর্তন দেখবেন। আশা করি আমরা কীর্তন বেশিক্ষণ করবো না, ঘুম যেতে পারবেন, তবে আমাদের কিন্তু সময় দেবেন, আপনারাও সময় নেবেন, আমাদেরকেও সময় দেবেন। আশা করি ভালো কিছু আমরা উপহার দিতে পারবো। একজন আমার মামা বয়সী একজন আমাকে ভাগ্নি হিসেবে আদর করেছেন, অর্থাৎ উপহার দিয়েছেন। আমি মামার প্রতিও ভক্তি রাখি, আপনাদের প্রতি ভক্তি রাখি। আসুন প্রত্যেকে বুদ্ধ বল বলতে বলতে আসন শেষ করি। আসুন এবার বুদ্ধ বল, 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 বাহু তুলে
Thank you.